খুকু, মানে তুই যদি একটু ভালো করে নাচতে পারিস না তাহলেই কিন্তু হয়ে যাবে, কেমন? ফোরন বাবা, আপনি একদম চিন্তা করবেন না। খুকুমণি দেব খুকুমণি হোম ডেলিভারি শুধু খাবার সাপ্লাই করে না, এমন নাচ নাচবো না এদের চোখ না একেবারে এরকম টেরা হয়ে যাবে। একদম তুই পারবি, তুই পারবি, একদম পারবি। এবার আমি তেলটা নামিয়ে আসি। বাবা কি হলো? কি হলো? বলো, এবার বলো কি বলবো? ওই বাবা ও কি করে বলো, বাবা ও কি করে? আর বাবা ওই আমার বাচ্চা কুকুর কোল হবে কেন? কি মুশকিল, বাবাকে জিজ্ঞেস করছি বাবা হবে কিরকম। এই তুই যা তো এখান থেকে। না বলো না, বাবা ও কি করে বলো না, বাবা বলো না। তুই যা, যা যা। ঠিক আছে, যা যা। পিসি যা, পিসির ঠাম্মিও নেই, আমাকে কেউ বলছে না, আমাকে কেউ বলছে না আমি বাবা হবো কি করে, কেউ বলছে না আমাকে। মা, ও মা, আমি বাবা হবো, মা আমি বাবা হবো, আমি বাবা হবো, আমি 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 কোনো মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো না, আমি দেবো না, আমি কোনো মাকে মরতে দেবো না মা, আমি কোনো মাকে মরতে দেবো না। ওই মায়ের বদলে আমার মা চাই না, মায়ের বদলে আমার মা চাই না। আমি আমার ছেলের বাজে বাবা হবো না, আমি পচা বাবা হবো না, আমি পচা বাবা হবো না মা, আমি বাবা হবো, আমি পচা বাবা হবো না। পচা বাবা হবো না মা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ইয়ো ইয়ো, রবি ঠাকুরের গানে ইয়ো, হ্যাঁ? আরে কোন যুগে এলাম আমরা, হ্যাঁ? আরে কি গান হচ্ছে, মারবো কানের গোড়ে এক খাবড়া, এটা কি হচ্ছে নাকি? দাদু এই গানটা করছি আমি, এই গানটা করছি। কোথায় হচ্ছে, কোথায় করছিস? দাদু এই রবীন্দ্রনাথ ঠাকুরের কি এটা হচ্ছে না, সামথিং বড়, ওখানে গানটা করছি আমি। এই 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 সামথিং বরণটা কি? সামথিং বরণ মানে কি? বর্ষবরণ। ও ইয়েস ইয়েস ইয়েস, বর্ষবরণ। দাদু ওখানে এই গানটা করছি আমি, রিমিক্স করছি, রিমিক্স। কি মিক্স? রিমিক্স। কি রিমিক্স? টেকনো দাদু, টেকনো। আরে কি টেকনো? দাদু ফুল টেকনো করছি, গিটার ঢুকছে, ডিস্টর্টেড গিটার, পারকাশন টাটকাশন থাকবে, একদম একদম ধামাকা করো, ধামাকা। ইয়েস, রবি ঠাকুরের গানে ধামাকা? দাদু তুমি শোনো, গানটা পুরো রিমিক্স করবো, আর ভাবছি না ব্যাকে একটু র্যাপ অ্যাড করে দেবো, ইয়ো টাইপ, ইয়ো ইয়ো, ইয়েস। রবি ঠাকুরের গানে র্যাপ, হ্যাঁ? এসব কি হচ্ছেটা কি? একটু ভালো করে গানগুলো শোন তো। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, দেবব্রত বিশ্বাসের গান, ওরা এখনো কানে লেগে আছে ওইসব গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, শোন শোন, দেবব্রত বিশ্বাসের গান শোন। দেবব্রত, রাইট, দেবব্রত দা। দাদু আমাদের ওই শেয়ার মার্কেটের ব্রোকার। হ্যাঁ, সে তো দেবব্রত দত্ত, আমি জর্জ বিশ্বাসের কথা বলছি, জর্জ বিশ্বাস। জর্জ 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 হ্যারিসন, রাইট। এই তুই কে রে? কে তুই? আমি কিছুই বুঝতে পারছি না, কে? আরে রবি ঠাকুর সম্বন্ধে বিন্দু মাত্র ধারণা নেই তো? দাদু ধারণা নেই আমার, কি করবো বলো তো? রবি ঠাকুর সম্বন্ধে আমার ধারণা নেই, ওই খুকুরা চ্যালেঞ্জ করে দিল বলে এখন আমি রবি ঠাকুরকে নিয়ে না পড়াশোনা করছি, ওনার সম্বন্ধে আরো জানার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ধন্য হয়ে গেছেন, ধন্য। এই র‍্যাপ বিগ দ্যাট ইডিয়েট। দাদু দাদু দাদু, ওই আমেরিকা কবিতাটা তো খুঁজেই পাচ্ছি না। আমেরিকা কবিতা? হ্যাঁ, ওই রবি ঠাকুরের কবিতা আমেরিকা, ওটা তো পাঠ হবে। কে পাঠ করবে? সে কেউ একজন করবে, কিন্তু আমেরিকাকে তো খুঁজেই পাচ্ছি না। রবি ঠাকুর আমেরিকা বলে তো কোনো কবিতা লেখেননি। হ্যাঁ,
আমাকে কাকাই বললো। কাকাই? আরে ওটা আমেরিকা নয়, আফ্রিকা, আফ্রিকা। ও ও আফ্রিকা। হ্যাঁ, আফ্রিকা। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মানে ওই কোনো একটা কন্টিনেন্ট নিয়েই আর কি। এই, তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। সেই লেখাটা হলো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু। তোদের দিয়ে কিছু হবে না। বলছি দাদু, কি বলছি যে রবি ঠাকুর কি আফ্রিকা নিয়ে লিখেছেন, আবার চীন নিয়েও লিখেছেন? চীন নিয়ে? কই সেরকম শুনিনি তো। কি সব বলছিস তোরা? হ্যাঁ মানে ওই যে ওরা বলছিল একদিন চীনে নেবে তারে, এটা কি কোনো ওয়ারের কোনো স্ট্র্যাটেজি, মানে ওই কোনো যুদ্ধ টুদ্ধ লাগার? আরে ধুর, এটা সে চীন নয়, এটা রবি ঠাকুরের লেখা। একদিন চীনে নেবে তারে, তারে চীনে নেবে, অনাদরে রয়েছে যে কুণ্ঠিতা। হ্যাঁ, এরা আবার খুকুমনিকে হারাবে। ধুর মামা, তুমি এভাবে কেন ওদের ছোট করছো আমি বুঝতে পারছি না। আরে বাবা, ওরা এসব নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করেনি, ওরা কনভেন্টে পড়াশোনা করেছে। হ্যাঁ, ওরা ছোটবেলা থেকে হলিউডের মুভি দেখেছে, ওরা ওয়েস্টার্ন মিউজিক শুনেছে, ওরা মাইকেল জ্যাকসন শুনেছে, ওরা রিকি মার্টিন শুনেছে, ওরা ব্রুসো মার্চ শুনেছে, ওরা স্যাম স্মিথ শুনেছে, এইসব শুনে ওরা বড় হয়েছে। হ্যাঁ, ওরা হেমন্ত মুখোপাধ্যায় বা দেবব্রত বিশ্বাসের নাম শোনেনি, সেটা ঠিক, কিন্তু কি করবে বলো তো ওরা? সেটা খুব লজ্জার, খুব লজ্জার। নিজের কালচারটাকে না জেনে অন্যের কালচার জানার চেষ্টা করে না লজ্জার। আগে নিজের মাকে মা বলে ডাকতে শেখো, তারপর অন্যের মাকে মা বলে ডাকবে। প্লিজ প্লিজ, আপনি সবসময় আমাকে এভাবে ছোট করবেন না। চুপ করো। একদিন চীনে নেবে তারে, রবি ঠাকুরের গানে ওয়ার্ল্ড ওয়ার দেখছে। অপদার্থ। দাদু, কে? দাদু বলছিলাম যে রবি ঠাকুর গ্র্যামি পেয়েছিল। না, রবি ঠাকুর গ্র্যামি পাননি। হ্যাঁ, রবি ঠাকুর গ্র্যামি পাননি? না, গ্র্যামি পাননি। কিন্তু দাদু, রবি ঠাকুর কিন্তু ফাটিয়ে মিউজিকটা করতেন। কিন্তু রবি ঠাকুর ফাটিয়ে মিউজিক করে? এটা কি ভাষা? হে বাংলা ভাষা, আমরা কোথায় এসে পড়লাম? এই যে শোনো শোনো শোনো, রবি ঠাকুর গ্র্যামি পাননি কারণ উনি যখন দেহ রাখেন তার অনেক পরে গ্র্যামি অ্যাওয়ার্ড হয়েছে। ও, রবি ঠাকুর তাহলে গ্র্যামি পাননি? তাহলে উনি গ্র্যামি পাননি, নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল? ওয়াও দাদু, রবি ঠাকুর নোবেল পেয়েছিল? রিয়েলি? কে রে, কোথাকার অপগণ্ড, কিচ্ছু জানে না। এরা আবার নিজের কালচার নিয়ে বড়াই করে। রেখেছো বাঙালি করে, মানুষ করনি। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? আর কি হবে, এই যে এ বলছে রবি ঠাকুরের গানে নাকি র‍্যাপ হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই না, এই যে উনি বলছেন রবি ঠাকুর আমেরিকার ওপর একটা নাকি কবিতা লিখেছিলেন। ওটা আমেরিকা নয়, আফ্রিকা, আফ্রিকা। আর এই যে ইনি বলছেন একদিন চীনে নেবে তারে। ইনি বলছেন এটা চীনের সঙ্গে নাকি যুদ্ধ করার জন্য রবি ঠাকুর এই গানটা লিখেছিলেন। বলো, বোঝো? কি বলবো, না আমি বুঝতে পারছি না। এই ক্ষমতা নিয়ে তোরা কুকুর সঙ্গে লড়বি? লেজে গোবরে হয়ে যাবি, লেজে গোবরে, বলে দিলাম। চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন? অসম্ভব। খুকুর যা কালচার, খুকুর দ্বারা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? খুকুর দ্বারা কোনো কিচ্ছু হবে না। ও তো জাস্ট একটা বস্তির মেয়ে। কি কাজ ওর? না রান্না করে বাড়ি বাড়ি ওই ভাত, ডাল, মাছ, মাংস, তরি তরকারি কি সব ডেলিভারি করে। দাদা, ওর দ্বারা আর যাই হোক না কেন, ওর দ্বারা কালচারটা হবে না, সিম্পলি কালচার হবে না। কালচারটা রক্তে থাকে দাদা, রক্তে। থাক, আর রক্ত তুলে কথা বলতে হবে না। হ্যাঁ,